السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে দে মেহেরবানি করে যারা পারবেন আল্লাহ তাআলার কালাম সূরা আর রহমান থেকে কয়েকটি আয়াত আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বলুন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد باري تعالى. কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন একাকিনী রমণীরা নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। ঠিক না বে ঠিক? সেই দিন নেই বেশি দূরে, চিৎকার মেরে বলেন মারহাবা।
সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহে তাকবীর। আর একটু মহব্বতে জোরে সোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। এই কথা ভালো না খারাপ? এই কথার চাইতে ভালো কথা আর আছে? রানী শঙ্কর ঠাকুরগা আগামী 1 তারিখে এবং 21-22 তারিখে প্রোগ্রাম আছে। সেই ময়দানে আল্লাহু আকবার বলাই একজন ব্যক্তি ডাইরেক্ট ইশারা করছে, আমি বলবো না। মনে মনে সাধারণভাবে ভাবলাম যে মেন্টাল হতে পারে, ব্রেনের সমস্যা থাকতে পারে। তো উনি দাঁড়ালেন, আমি বলে দাঁড়ান তো। আমি সকলকে জিজ্ঞেস করলাম যে ইনি কি সুস্থ মানুষ না অসুস্থ মানুষ? তো কয়েকজনে সাক্ষী দিলেন শুধু সুস্থ না, ঠাকুরগাঁ জেলাতে যদি 5 জন বিএসসি টিচার, কোয়ালিটিযুক্ত টিচার, তো ইনি একজন। আমি বললাম যে একটু সামনে আসেন। সামনে আসার পরে বললাম যে এত মানুষ আপনার সুনাম করলেন, আল্লাহু আকবার বলবেন না কেন? বলছি সজ্ঞানে বলছি, আবারও বলছি আল্লাহু আকবার বলবো না। কেন বলবেন না? তো বলছি এটা জামাত ইসলামের স্লোগান। জোরে নাউজুবিল্লাহ বলবেন না? গোটা বাংলাদেশের মধ্যে বাগমারার এক্সাম্পল দেওয়া লাগে, কারণ ইসলামের জন্য, তাকবীরের জন্য, স্লোগানের জন্য গোটা বাংলাদেশের মধ্যে বাগমারার মতো অ্যাক্টিভ শ্রোতা পাওয়া যায় না। এই জন্য তকবীর হবে সেই মানের যাতে আকাশ পর্যন্ত, আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায় ইনশাআল্লাহ। তো এই বিষয় বলি যে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা কি কোনো আসলে জামাত ইসলামের স্লোগান? এটা হচ্ছে মুসলমানদের স্লোগান। কার স্লোগান? আপনারা কি চেয়ারে বসতে তা ভুলে গেছে নাকি? কথা বলবেন না? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা কার স্লোগান? যার শরীরের ভিতরে মুসলমানের রক্ত আছে, রক্তে কোনো ভেজাল নাই। এজ ইউ লাইক বেস্ট, যে কোনো দলকে সাপোর্ট করতে পারে, আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, কিন্তু তার প্রথম স্লোগান হবে লিল্লাহি তাকবীর। তারপরে তার দলীয় স্লোগান তিনি প্রকাশ করবেন, এটাই সঠিক। ঠিক বলে লক্ষণ খুব ভালো লাগছে না। ঠিক যদি হয় তাহলে সবাই বলেন ঠিক কি না? মুরব্বী, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? তা আপনি বলেন তো ঠিক না বেঠিক? বুঝেন নাই? তা আল্লাহু আকবার বলবে মুসলমানের স্লোগান, এটা ঠিক না বেঠিক? ঠিক। আচ্ছা, যদি এটা থেকেও মতনৈক্য করে, এই ব্যাপারে কেউ যদি মতনৈক্য করে, সে মুসলমান দাবি করতে পারবে? সে মারা গেলে তার জানাজা পড়া যাবে? এমনিতে ইসলামকে রাখতে দিবে না। যেমনটি এক্সাম্পল, এই জমিনে আল্লাহ নবীর চাইতে সুন্দর করে কোরআন পড়তে কেউ পারে নাই, আর পারবেও না। রসুলের পূর্ব অভ্যাস মতো কাবার চত্বরে যখন তিনি কোরআন রাত্রিবেলা পড়তেন, তখন উতবা, সাইবা, মুগিরা, কাফের মুশরিকদের বড় বড় নেতারা ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কোরআন শুনতে। কথা ঠিক কিনা?
লাস্ট অব্দি পুরো ঘটনা আমি বলবো না, লাস্ট অব্দি তারা যখন জেনে গেল আমরা এত বড় বড় নেতা মুহাম্মদের তেলাওয়াত শুনতে গিয়া যদি পাগল হয়ে যায়, তাহলে মনের অজান্তে আমাদের ছোটবেলা আমাদের অনুসারীরা তারা যদি একবার মুহাম্মদের তেলাওয়াত শুনে তারা ওখানেই সইতে পারবে না, তার হাতে হাত রেখে ঈমান আনবে। এজন্য তারা সংবিধান চেঞ্জ করে, এই সংবিধান চেঞ্জ কিন্তু আবু জেহেল প্রথমে শুরু করেছে। ভাইরা আমার, চেঞ্জের বিরোধিতা করছি না, প্রয়োজনে দেশের জন্য চেঞ্জ করা যেতে পারে, কিন্তু শরীয়তের চেঞ্জ করা সর্বপ্রথম শুরু করলেন। আর সংবিধান চেঞ্জ করে দিয়া সংসদে পাস করে দিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে কাফেরেরা, লা তাসমাউ, আলে বলো জোরে বলো, এই লামটা কি লাম? লামে তাকিদ আও লামে নাহি, লামে তাকিদ আও লামে নাহি, দুটাই বলা যায়। লা তাসমাউ, খবরদার খবরদার মুহাম্মদের তেলাওয়াত শুনতে তোমরা যেও না। এই কথা বলে তারা যদি থেকে যেতেন, রেখে দিতেন, এটা ওয়ান সাইড হয়ে যেত। কিন্তু পরবর্তীতে বললো ওয়াল গাউফি। ভাইরা প্লিজ ঠান্ডা মাথায় শুনেন, ওয়াল গাউফি, কেউ যায় না এ কথা বলেই থেমে যেত। আল্লাহ নবীর বিপক্ষে আর রসুল দাঁড়াতেন না। কিন্তু যখনই বললো ওয়াল গাউফি, তোমরা যাবা না, কিন্তু মোহাম্মদ যাতে তেলাওয়াত করতে না পারে, পরিবেশ ঠিক রাখবা না, রক্তক্ষয় সংঘর্ষ তৈরি করে দাও, 144 দিয়া দাও। আল্লাহর জমিনে আবু জাহেল কোরআন শোনার বিপরীতে 144 ধারা জারি করেছিল। ওই বুড়া আবু জেহেল দুনিয়াতে এখন নাই, কিন্তু এই পৃথিবী যতদিন থাকবে কোরআনের ময়দানে 144 ধারা দেওয়ার জন্য তার নাতিপুতিরা এখনো থাকবে। আছে না নাই? আছে না নাই? এরাই হচ্ছে তাদের প্রেতাত্মা, এগুলো হচ্ছে তাদের গোষ্ঠী, এগুলো হচ্ছে তাদের আপনজন। অন্য কিছু পায় না পরিবর্তন করতে। কোরআন পরিবর্তন করে, ইসলাম পরিবর্তন করে। অন্য ধর্মকে আমি বিপরীত চিন্তা করছি না। সকল ধর্মের মূল্যায়ন রাসূল করতে বলেছেন। এখানে দুর্গা কোরআন দিল বা ভাঙলো, এই জন্য অন্য জেলাতে তোমরা ওদের পূজা মণ্ডপ ভাঙবা, ইসলাম এটা বলে নাই। এটা ইসলামের বিধান না, ভালো করে বুঝো। ইসলাম অত্যন্ত সুশৃঙ্খল শিক্ষা দেয়। আমার ভাইয়েরা, আবার বলি, এই জন্য এখন পর্যন্ত কোরআনের কথা বলবো 98% মতান্তরে 92% মুসলমানের দেশ। কিন্তু আমার বাংলার জমিনে গত 3 দিন আগে আমি ভাইকে কল করলাম, আমার বাপের 4 নাম্বার ছেলে, আমি হলাম 5 নাম্বার। মাননীয় প্রধানমন্ত্রীর খাবার 11টা টেবিলে পরীক্ষা করা হয়, আর 11 নাম্বার সিগনেচার যিনি করেন আমার বাপের 4র্থ নাম্বার সন্তান মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরের নুরুল হুদা। আমি তাকে বললাম এ ব্যাপারে কিছু তথ্য আমারে দেন, বিরোধিতা নয়। যে দেশে 92% মুসলমান বাস করে, এই দেশে কোরআনের জন্য, কোরআনের তাফসির করার জন্য কোরআনের আলেম ওলামা, হাফেজে কোরআন, আলেম ওলামা, মুহাদ্দিস, মুফাসসির এই বাংলার জমিনে অফিসে যখন অনুমতির জন্য যায়, একটা টিওনো হিন্দুর কাছে, একটা ওসি হিন্দুর কাছে গিয়া ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, তার মূল্যায়ন করা হয় না। বর্তমান বাংলাদেশে 484 জন ওসি হচ্ছে হিন্দু, 484 জন ওসি হিন্দু, 392 জন টিওনো হিন্দু। বাংলাদেশের, ভালো করে শোনো, বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ ব্যাংকের সেকেন্ড ইন কমান্ড, যার অনুমোদন না হলে বাংলাদেশের টাকা ছাপবে না, তিনি হচ্ছে হিন্দু। মাদ্রাসা বোর্ডের সেকেন্ড ইন কমান্ড, ভালো করে জানো,
মাদ্রাসা বোর্ডের সেকেন্ড অফিসার তিনি হচ্ছে হিন্দু। এনটিভিতে আমার প্রোগ্রাম ছিল সেদিন। ছোট্ট করে বলি, ঢাকা ইউনিভার্সিটির ডক্টর সামিয়া আক্তার রুনা ডাইরেক্ট তিনি গোল টেবিলে প্রথম কথা উপস্থাপন করলেন কোরআন থেকে 72-এর সংবিধান অ্যামেন্ডমেন্ট করে আমরা দেশকে যখন এগিয়ে নিয়ে যাই, তখন মোল্লারা কাঠমোল্লারা, ওয়াল্লাহি আল্লাহ তুমি সাক্ষী, তিনি বললেন কাঠমোল্লারা জিহাদি নামীয় আয়াতগুলাকে তারা অ্যাডজাস্ট করে এটাকে বাধাগ্রস্ত করে। উনার দাবি হলো, উনি দাবি করলেন গোল টেবিলে এনটিভিতে, আমার দাবি হলো কোরআন থেকে এই জিহাদ নামীয় আয়াতগুলাকে এক্সপান্ড করে দেওয়া, উঠিয়ে দেওয়া। আরো চিৎকার মেনে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যারা কোরআন আয়াতকে এক্সপান্ড করতে চায়, যারা কোরআন আয়াতকে জিহাদ নামীয় শব্দ উত্থাপন করতে উঠিয়ে দিতে চায়, সময় আসছে, রাতের পরে দিন আসছে, দিনের আলোতে তোমাদের সমস্ত জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। সেদিন বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। রাত সব সময় রাত থাকবে না। পৃথিবীর হায়াত যদি থাকে অবশ্যই রাতের পরে দিন আসবেই, ঠিক কিনা? আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুন। এই জন্য বলছিলাম শয়তান অসৎ হচ্ছে যে ভালো কাজ করতে না দেওয়ার জন্য শয়তান এই এখনই দেখবেন কিছুক্ষণের মধ্যে কাউকে বলবে দীর্ঘক্ষণ হয়ে গেল, চলো একটা আগরবাতি খাই আসি, বুঝছেন না? তারপরে বলবো একটা পান খায় আসি, পান খায়া কোন রকম এরকম আপনাকে উঠায়া বলবো শোনা হলো, আজকের মতো হলো, একটু ঘুম আছে, কালকে কাজ আছে। তার মানে হলো এখান থেকে আপনাকে উঠিয়ে নিয়ে যাওয়ার চরম চেষ্টা করবে শয়তান, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে দিয়েছে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা কোরআন তাফসিরের আগে, তেলাওয়াতের আগে আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নিবা। আল্লাহ আমাদেরকে পানা দান করুন, বলেন আমিন। প্রত্যেকটা কাজ যখন শুরু করবা কার নাম নিয়া? কার নাম নিয়া? খানা খাবে কার নাম নিয়া? বিছানায় ঘুমাবে কার নাম নিয়া? বাড়ি থেকে সকালবেলা বের হবা কার নাম নিয়া? দোকানে বসবা কার নাম নিয়া? মা বোনরা ঝাড়ু দিতে শুরু করবা কার নাম নিয়া? রান্না করবে কার নাম নিয়া? আল্লাহর নাম নিয়া যখন শুরু করবা, প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দেওয়ার মালিককে। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানকে ডাকলেন, নবীকে ডাকলেন, আর ডাকার পরে পরে বললেন, আব্বা জান আমার মাজায় ব্যথা, আমার শরীরটা যেন ভালো লাগে না, আপনাকে ডেকে ডেকে পাঠালছি, আর কারণ হলো একটা কাজের একটা বাদী দরকার। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, ফাতেমা রে, যখন তুমি ঝাড়ু দিবা, ঝাড়ু দেওয়ার সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারীর সর্বশেষ হাদিস। আল্লাহ নবী বললেন, আপনারা একবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরকম এর চাইতে হালকা আমল পৃথিবীর ভিতরে নাই, নবী বললেন। আর কিয়ামতের ময়দানে এর চাইতে ওজনওয়ালা আমল আল্লাহর আকাশের নিচে জমিনের ভিতরে আর নাই। আয় ফাতেমা রে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পাঠ কর আর ঝাড়ু দাও। দুটা পয়েন্ট হলো, এক নম্বর হলো আল্লাহ পাক তোমার শরীর সুস্থ করে দিবেন, আর দুই নম্বর হলো তোমার ঝাঁটার মাধ্যমে ঝাড়ু দিতে গিয়া যতগুলা ধুলাকণা, যত প্রকার যতটা ধুলাকণা ঝাড়ু দিয়া ফেলবা, প্রত্যেকটা ধুলাকণা পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ বলবো না জোরে? আমার ভাইয়েরা, সেই সুবহানাল্লাহর বরকত দেখুন। আল্লাহ নবী হুজরাখানায় আছেন, হঠাৎ করে রাত্রি রসুল ঘুমিয়ে পড়বেন, বিছানায় চলে এসেছেন, কে যেন নক করতেছে। আপনারা এই হাদিসটা আমল করবেন, সবই হাদিস আমল করবেন, চেষ্টা করবেন। কেউ যদি দরজাতে রাত্রিবেলা ডাকে, শয়তান একবারই ডাকবে, 40 মিনিটের ভিতরে আর ডাকবে না। 6খানা হাদিস আছে বুখারীর ভিতরে। আমার ভাইয়েরা, আর মানুষ ভালো হোক মন্দ হোক, একবার দুবার তিনবার যদি নক করে ডাকে,
তাহলে বুঝবা মানুষ। নবীজি বলছেন 40 মিনিটের ভিতরে একবার নক করলে বুঝবা এটা মানুষ না, এটা শয়তান, জিন শয়তান হতে পারে। আমি কি বোঝাতে পেরেছি? আল্লাহ নবী ঘুমিয়ে যাবেন, ইত্রি বছরে একবার দুবার তিনবার দরজা নক করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা থেকে উঠলেন, উঠার পরে পরে দরজা খুললেন। দরজা খোলার সাথে সাথে দেখতে পেলেন টাটকা একটা যুবক, অত্যন্ত তাগড়া যুবক একজন দরজার সামনে দাঁড়িয়ে। রসুল জিজ্ঞেস করলেন, মা ইসমকা, তোমার নাম কি? ওই আগত ব্যক্তি বললেন, ইসমে জুনাইদ। ইসমে জুনাইদ বলেন না, ইসমে জুনাইদ, আমার নাম হলো, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আমার নাম জুনাইদ। আল্লাহ রসুল বললেন, আইনা তাজহাব, কই যাইবা বা কোত্থেকে আসতেছ? জুনাইদ বলতেছে, হে মুসলমানের নেতা, রাত্রিবেলা রাস্তা ভুল করে আপনার দরবারে এসে পড়েছি। আল্লাহ নবী ঘুম থেকে যে জাগলেন অথবা বিছানা থেকে উঠে দরজা খোলা লাগলো, ভুরু কুঞ্চিত করলেন না, মন খারাপ করলেন না, তাবাসসুম হাসলেন, মুচকি হাসলেন আর বললেন, জুনাইদ রে, এটা তোমার ভুল রাস্তা নয়, এটাই হলো তোমার আসল সঠিক রাস্তা। আল্লাহ নবী তাকে সাথে নিয়ে গেলেন বিছানে। নবীজি যে বিছানে শুইতেন ওই বিছানে এক সাইডে সুন্দর করে সমস্ত বালিশ এবং সামানা পরিবর্তন করে মেহমানকে যেমন দেওয়া লাগে তেমনটি দিলেন। জুনাইদ ঘুমাতে পারে না, কিন্তু চোখটা বসা বসা হয়ে আছে। আল্লাহ নবী তৎক্ষণাৎ বলছেন, জুনাইদ, আমার দিল বলতেছে, আমার মন বলতেছে তুমি ক্ষুধার্ত। জুনাইদ কোনো কথা বলে না। আল্লাহ নবী বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে উঠে গিয়া চামড়ার একটা মশক হাতে নিলেন। ওই মশকটা হাতে নিয়া জুনাইদকে বলতে, জুনাইদ রে, আল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, আমার বাড়িতে ছাগলের দুধ বলতে কয়েকটা ছাগল বাঁধা আছে। এই ছাগলের ওলানে যে দুধ আছে, এই দুধ ছাড়া অন্য কোনো খাবার ব্যবস্থা আমার বাড়িতে নাই। তোমার যদি আপত্তি না থাকে আমি ব্যবস্থা করব কিনা। জুনাইদ কোনো কথা বলে না। তার মানে কথা না বলার অর্থ হলো এটা রাজির লক্ষণ। আলো উস্কুত নিষ্ফর রেজা, চুপ থাকা হলো রাজির সম্মতির লক্ষণ। ঠিক না বে ঠিক বলেন জোরে? আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মশকে দুধ দোহান করলেন। এদিকে তাকান, একটা সেকেন্ড নষ্ট করবেন না। দুধ দোহান করলেন, এক মশক দুধ দিলেন। খুব আনন্দে জুনাইদ খেয়ে ফেললো। এরকম করতে করতে বাইরে উঠেছেন 7 থেকে মতান্তরে 9 মশক দুধ পান করে নিল। আল্লাহ নবী দেখলেন অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। নবীজি তার পূর্ব অভ্যাস মতো তাহাজ্জুদের নামাজের জন্য যখন সময় হয়ে গেছে, জুনাইদকে সুন্দর করে ঢেকে দিয়া আল্লাহ নবী উঁচু করে মসজিদে নববীতে গিয়ে দাঁড়ালেন। নামাজ 2 রাকাত হয়েছে, কোনো বর্ণনা আছে 2 রাকাতের পরে আর 2 রাকাত হয়ে 3 রাকাত হয়েছে। 4 রাকাতের বেলা হঠাৎ করে জুনাইদ মসজিদে নববীর পিছনে যেন পায়চারি করে, ঘোরাফেরা করে। এটা রাসূল আবার কেমনে জানলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকান আমার দিকে, কি একটা ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহ নবী সামনে যেমন দেখতে পেতেন, আল্লাহ নবীজি আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন পিছনেও তেমন দেখতে পেতেন। প্রশ্ন আসতে পারে, রাসূলের পিছনে চোখ ছিল নাকি? এরকম কোনো চোখ ছিল না, এরকম কোনো চোখ ছিল না। কিন্তু পিছন সাড়ে তাকান আমার দিকে, নবীজির পিছন এখানে স্পাইনাল কর্ড, এই গর্দনের একেবারে আধাত একটু নিচে, 4 আঙ্গুল নিচে আল্লাহ পাক নবুয়তের একটা সিল মোহর দিয়েছিলেন। ওই সিল মোহর দিয়া চোখের চাইতে হাজার হাজার গুণ বেশি আল্লাহ পাক দেখার শক্তি দান করেছিলেন। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তৎক্ষণাৎ নামাজ সমাপ্ত করলেন। আর নামাজ সমাপ্ত করার পরে বেরিয়ে আসলেন। জিজ্ঞেস করলেন, জুনাইদ রে, কেন তুমি এরকম পায়চারি করো? কেন পায়চারি করো? না তো হে মুসলমানদের নেতা, আমি বড় বিপদগ্রস্ত, বড় ভুল করেছি। ভুলটা হলো আপনার এত সুন্দর বিছানা পেশাব পায়খানা করে আমি মনের অজান্তে নষ্ট করে ফেলেছি। আমি পালিয়ে যেতে পারতাম, চলে যেতে পারতাম,
কিন্তু আপনার মতো ব্যক্তিত্ব তার কাছে ক্ষমা না নিয়া আমি কি করে পালাতে পারি? আপনার কাছে ক্ষমা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। নবীজির চোখে পানি এসে গেল। নবীজি বলতেছেন, জুনাইদ রে, উল্টা ক্ষমা চেও না, বরঞ্চ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে তুমি ক্ষমা করে দাও, কারণ তুমি আমার মেহমান। যে কোনো মনের অজান্তে পেশাব যখন হয়ে গেল, সময় মতো তোমার এই বিছানাটা কেন পরিবর্তন করে দিতে পারলাম না? ঘুমে যে তোমার ব্যাঘাত ঘটলো, তুমি আমার মেহমান, তোমার যে ঘুমে ব্যাঘাত ঘটেছে, এই জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহর নবীর বিরুদ্ধে মামলা দায়ের করিও না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বোঝা যায় না, যায় না? আমার ভাইয়েরা, জুনায়েদ তৎক্ষণাৎ বলল, আমার আর বুঝতে বাকি রইল না। এতদিন পর্যন্ত প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে আমার পরিবারে গুনে গুনে আপনাকে 1000 বার গালি দিই। আমিও দিই, আমার পরিবার থেকে 1000 বার গালি দেওয়া হয় খারাপ ভাষায়। কিন্তু আপনি যে বিশ্ব নবী, আপনি যে সাধারণ কোনো মানুষ না, এ কথা বুঝতে আজকে আমার আর কোনো বাকি রইল না। আমি বুঝতে পারলাম সাধারণ মানুষের চরিত্র কখনো এমন হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি না করে তাড়াতাড়ি আপনি আমারে মুসলমান বানায় দেন। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, জুনাইদ, এই যে পানি দেখতে পাচ্ছ, খুব তাড়াতাড়ি তুমি এখানে গোসল করে নাও। গোসল বানায় দিলেন। রসুল নিজের হাতে পানিগুলি ঢেলে তার গায়ে এরকম করে নেড়ে দিলেন। কালমা পড়ে মুসলমান বানালেন। আর বললেন, জুনাইদ রে, এই কালমা পড়ার পর থেকে এখন থেকে তোমার নামটা জুনাইদ না, আমি রবিজি তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম দুইটা, একটা হচ্ছে আব্দুল্লাহ, আর একটা হচ্ছে আব্দুর রহমান। আল্লাহর কাছে, নবীর কাছে দুইটা নাম সবচেয়ে প্রিয় নাম। আল্লাহ নবী তাকে কালমা পড়ায় মুসলমান বানালেন, আর ওই মুহূর্তে তাকে আব্দুল্লাহ নাম রাখলেন। ইতি বছরে আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিয়ে দিও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়ে দিলেন। আজান যখন দিয়ে দিলেন, তখন আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওই আল্লাহর পক্ষ থেকে ডাক এসে গেছে, হাইয়া আলাস সালাহ, সালার জন্য ডাক দিয়েছে আল্লাহ। চলো চলো আমার সাথে সালাত আদায় করো। নবীজি গো, নামাজ আদায় করার সিস্টেম আমি জানি না, একটা শব্দ যাতে ছুটা না পড়ে প্লিজ। আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, সালাত আদায় করার মতো বিধান নিয়ম কানুন সূরা কেরাত কিছু জানি না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীর কাছে আব্দুল্লাহর সামনে আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হে নবী, আব্দুল্লাহর কানে কানে আপনি বলে দেন, নামাজ আদায় করার জন্য বেশি সূরা লাগবে না। দুটা মত বর্ণনা আছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু যারা করে তাদের সাথে রুকু করো, তোমার নামাজ হয়ে যাবে। ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, মাথা নত করে আল্লাহকে সেজদা দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। পৃথিবীতে যত ইবাদত আছে, একটা সেজদার সমান পুরো পৃথিবীতে ইবাদত আর নাই। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীকে যদি আপনি দান করেন, একটা সেজদার সমান হবে না। আমার ভাইয়েরা, দ্বিতীয় মত হলো, হে রাসূল, আপনি বলে দিন, কেউ যদি বলে আমি নামাজের নিয়ম কানুন জানি না, তবে তিনটা শব্দ তাকে শিক্ষা দিবেন। একটা হলো সুবহানাল্লাহ, দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ, আর 3 নম্বর হলো আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি অজুহাত দিয়া কিয়ামতের ময়দানে পার পাবেন না, কারণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারবে না এরকম কোনো মানুষ পৃথিবীতে নাই। সুস্থ মানুষ নাই, পাগল ছাড়া, ঠিক না বেঠিক? আপনি বলতে পারবেন না আমি সূরা কেরাত জানি, নামাজ পড়ি না, এ কথা বলার মতো সুযোগ নাই। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে নিয়ে জামাতে গিয়া নবীজি নামাজ আদায় করলেন।
জামাত থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সুযোগ দিন, আমি বাড়ি যাই তাড়াতাড়ি করে, আমার ফ্যামিলির কাছে এই বাণীটা পৌঁছে দিয়ে আপনার চরিত্রের বর্ণনা দেব। অন্তত আমার স্ত্রী, আমার ছেলে মেয়েকে আমি তাড়াতাড়ি আজকে নিয়ে আসবো কালমা পড়ার জন্য। আল্লাহু আকবার। আজকে নিয়ে আসবো, আমি সইতে পারি না, মেহেরবানি করে দয়া করে আপনি আমাকে রক্ষত দিন, ছেড়ে দেন। নবীজি তখন বললেন, আব্দুল্লাহ রে, তুমি তো এখন আমার দিনী ভাই, তুমি আমার দিনী ভাই, তোমাকে অন্তত এত সকালবেলা প্রত্যুষে অন্তত কিছু না খেয়ে আমি রসুল যেতে দিতে পারি না। আল্লাহর নবী তাকে বাড়িতে নিয়ে গেলেন, আবার হুজরা খানায় নিয়ে এত সুন্দর সুশীল একটা পোশাক পরালেন, আর ওটা পরানোর পরে পরে বললেন, আব্দুল্লাহ রে, খাবার অন্য বন্দোবস্ত নাই, এক মশক দুধ আবার দহন করলেন নবীজি নিজের হাতে, বিসমিল্লাহ। আর ওই মুহূর্তে আব্দুল্লাহকে বললেন, এই এক মশক দুধ তুমি পান করো। আব্দুল্লাহ যেমন পান করতে যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে নবী বললেন, আব্দুল্লাহ রে, এই যে গভীর রাত্রে আজানের আগে আগে যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওই আল্লাহর নাম না স্মরণ করে তুমি পান করতে পারবা? আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আপনার আল্লাহর নাম স্মরণ করা লাগে আমার তো জানা নাই। সঙ্গে সঙ্গে রসুল বলে দিলেন, পড়ো, বিসমিল্লাহির রাহমানির রহিম। জোরে জোরে পড়েন একবার সবাই, বিসমিল্লাহ। যারা এই বিসমিল্লাহটা একবার পড়লেন, আল্লাহর কোরআন সাক্ষী, কমপক্ষে 190 নাকি প্রত্যেকের আমল নামায় লেখা হয়ে গেছে। আর যারা অর্থ বুঝেন তাদের প্রত্যেকটা অক্ষরে 100 মতান্তরে 700 নাকি লেখা হয়ে গেছে একটা অক্ষরে। জোরে সুবহানাল্লাহ বলবো না? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ যেমন বিসমিল্লাহ বললেন, আল্লাহ নবীর সামনে যেমন তিনি বিসমিল্লাহ বললেন, আর মশকটা যেমন মুখে দিয়েছেন, 1/3 মানে কি? থ্যাংক ইউ, 3 ভাগের বাগমারা, এই জন্য বলি আমি বাগমারা, এই কথাগুলো এত সুন্দর করে জবাব দিতে অনেকে পারে না। 1/3 মানে 3 ভাগের 1 ভাগ দুধ পান করার পরে বলতেছে, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি, কসম করে বলি, নবী গো, গত রাত্রির আগে 9 বর্তন 7 বর্তন দুধ পান করার পরে আমার পেটের পরিধি যা হয়েছিল, আজকে 3 ভাগের 1 ভাগ দুধ পান করতে এখনো পারি নাই, আমার পেট পুরোপুরি একই রকম হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র শুধুমাত্র আল্লাহর নামের বরকত আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিসমিল্লাহ ছাড়া খানা খাওয়া যাবে? আপনি বাড়ি থেকে বের হলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি বাড়ি থেকে বের হবেন কোন পা দিয়া? হায় হায়, ইজ্জত থাকলো না রে বারে, বাম পা দিয়া বাড়ি থেকে বের হতে হবে, বাম পা দিয়া। আর এই দোয়া পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়েও যায়, রসুল বলেছেন, চ্যালেঞ্জ, রসুল বলছেন তাকে ইজ্জতের সাথে বাড়ি পৌঁছানো পর্যন্ত তার মৃত্যু হবে না। এই দায়িত্ব ডাইরেক্ট আল্লাহ নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলবো না? জোরে সুবহানাল্লাহ বলবো না? তাহলে বিসমিল্লাহ বলা দরকার আছে না নাই? আমরা প্রাণ খুলে একসাথে একটু জোরে বলি তো, বিসমিল্লাহির রাহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সাদ্দাকতা ইয়া রাব্বানা। পবিত্র কোরআনে কারীম সূরা আর রহমান কত পারা? হ্যাঁ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ। এগুলো মুখে বুঝতে রাখবেন। আমি কিন্তু কিছু কিছু প্রশ্ন করব, এটা ছোট করার জন্য নয়, জানার জন্য, জানার জন্য। আমার ভাইয়েরা, 27 পারা সূরায়ে আর রহমান, সূরায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট কয়েকটা আছে, আগেই জেনে নিন। এই সূরাটা লেখা আছে মাদানী সূরা, মদিনায় নাজিল হয়েছে, কিন্তু 1.5% রাবী বর্ণনা করেছেন এই সূরার মধ্যে 6টা আয়াত নাজিল হয়েছে মক্কায়।
কয়টা আয়াত নাজিল হয়েছে? আলেম ওলামা একটু সহযোগিতা করবেন, কয়টা? এতদিন পর্যন্ত তাফসীর দেখে দেখে তাফসীর করতাম, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহর মেহেরবানি, ডক্টর আব্দুর রহমান আস-সুদাইসি তিনি এখন সৌদি আরবের প্রধান বিচারপতি। আল্লাহু আকবার। এটাই হওয়া উচিত। ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে প্রত্যেক জেলার প্রত্যেক বড় বড় মসজিদের ইমাম তিনি হবেন প্রধান বিচারক, ঠিক না ঠিক? আর ইমাম যদি বিচারক হয় বেইনসাফি বিচার হওয়ার সম্ভাবনা নাই, ঠিক না ঠিক? কিন্তু আজকে যারা ইমাম হয়ে গেছে, কি বলে, বিচারক হয়ে গেছে, এদের ইনসাফ নাই। এ কারণে যে তারা হচ্ছে ওই জায়গায় যাওয়ার জন্য যে হালাল রাস্তা ছিল, তাদের যাওয়ার রাস্তাটাই কিন্তু হালাল নাই। যার কারণে অনেকগুলি কারণের মধ্যে একটি কারণ ওই ব্যক্তিগুলাকে হালাল হারাম বুঝে না, মানে না, যার কারণে তাদের ইনসাফ ভিত্তিক বিচার করতে তারা পারে না। কেমন পারে না? জাস্ট এক্সাম্পল, দলীয় স্বার্থে 100 জন ব্যক্তিকে ডাইরেক্ট হত্যা করেছে। এই যে কক্সবাজারের যে ওসি প্রদীপ কুমার, নাম শুনছেন না? কথা বলেন না কেন? উনি যতজন হত্যা করেছেন তার মধ্যে একজনও হিন্দু নয়, কারণ হিন্দু রক্ত তার ভিতরে আছে। এজন্য বিশেষ করে মুসলমানদেরকে ব্যথায় করে করে, নির্দোষ মুসলমানগুলোকে গুলি করে করে পাখির মতো করে তারা হত্যা করেছে। আর সে এখন থাকে এসি রুমে। এখন তো ঠান্ডা দরকার নাই, হাতে মোবাইল থাকে। তার চলার মৌসান দেখছেন? এতগুলা মুসলমানকে হত্যা করার পরেও তার চেহারায় কোনো ম্লান আসে নাই। এই কথাগুলা কিন্তু অনেককে ভালো লাগবে না, কারণ ওসি প্রদীপকে যারা ভালোবাসবে তাকে এই কথাগুলো ভালো লাগবে না। কথা ঠিক না ঠিক? আমি যেটা বলছি সেটা কি মিথ্যা না সত্য? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, যারা এরকম করে বেইনসাফি কাজ করেছে, মুসলমান নিধন করেছে, এমনকি একজন নর্তকী পূজারী, একজন জেনাকারী, মদ্যপানকারী, তার হাতে পর্যন্ত কড়া পরিয়ে তাকে বিচারক নিয়ে যাওয়া হয় নাই। এমনকি তার রিমান্ডে নেওয়ার কারণে বিচারককে পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে হয়েছে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, মুফতি, মুহাদ্দিস, বড় বড় আলেম ওলামা, তাদেরকে হাত করা নিয়ে গিয়ে দিনের পর দিন তোমরা এরকম রিমান্ড দিয়ে দেয়া নাটক সাজিয়েছ। আবার বলি আমি, এজন্য বিচারক যদি হয় ইনসাফ ভিত্তিক বিচারক, মানুষ তৈরি হয়, তার দ্বারা সমাজের কখনো বেইনসাফি বিচার হবে না। আল্লাহ সমস্ত মানুষগুলাকে এই জায়গায় যাওয়ার তৌফিক দান করো। জোরে বলেন। ওনার মাধ্যমে একটু তাকান আমার দিকে, যারা হাজি হজ করতে গেছেন। এই সূরা আর রহমানের 6টা আয়াত নাজিল হয়েছে যে ময়দানে, আল্লাহ আমাকে সে ময়দানে নিয়ে গেছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। হাজি সাহেবরা আছে না কেউ এখানে? হাজি সাহেব কোনটা? জি, এনে একটা, আর একটা কে? জাযাকুমুল্লাহ। আর কে আছেন এখানে? অনেকগুলি মানুষ, হাজি কেউ নাই আপনাদের সামনে আমার হাজি কেউ আছেন? ওমরা হাজি, আচ্ছা হাত নামা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদের সম্পদ দিয়েছো তুমি, আল্লাহ মক্কা মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব করে দাও, হজ করার তৌফিক দান করে দাও। আমি বলছিলাম এদিকে তাকান, এই জন্য বললাম এদিকে তাকান, এদিকে বাপজান এদিকে তাকাও। কিছুক্ষণ পরে তোমাকে আমি পাবো না, কিছুক্ষণ পরে আমাকেও পাবো না। এই জন্য মেসফালা বলে একটা জায়গা আছে, মেসফালা আছে, মনে আছে? ছিলেন বাংলাদেশের 90% হাজিরা মেসফালা গিয়ে থাকে। মেসফালা একটা রোড আছে, এই রোডটার নাম হচ্ছে কেদুয়া রোড, কেদুয়া ব্রিজ। রোডের পরে কেদুয়া ব্রিজ, কেদুয়া ব্রিজের পরে 2টা পাথরের পাহাড়, পাথরের পাহাড়ের পরে একটা বিরাট ময়দান আছে, ইসলামের ইতিহাসে ময়দান, এই জান্দাল ময়দান। এই জান্দাল ময়দানে সূরা আর রহমানের 6টা আয়াত নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো হেডলাইন। আমি কি একটু ব্যাখ্যা করব? আপনারা পেরেশানি হবেন না তো? জাস্ট এক্সাম্পল, খুব মজা আছে এর ভিতরে। এই কর্নার দিয়া উদাহরণ দিচ্ছি। মনে করুন যে ময়দানটা এটাই, মনে করুন উদাহরণ। এই কর্নার দিয়া আবু জেহেল 77 জন ব্যক্তিকে নিয়ে প্রবেশ করলেন।
আর ওই কর্নার দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 11 জন। কয়জন সাহাবীরা? কয়জন? আবু জাহেলেরা কয়জন? উইদাউট ইনফরমেশন। এরাও জানে না যে সাহাবীরা ঢুকবে, সাহাবীরাও জানে না যে আবু জাহেলের লোকরা আসবে, কারোর জানা ছিল না। এই আশা দেখে, ভালো করে শুনেন, আশা দেখে 10 হাত দূরে এসে ওরা দাঁড়িয়ে গেছে আর এগোচ্ছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন সাহাবীর ভিতরে বয়স্ক একজন সাহাবী ছিলেন জমহুর ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, তোমরা কি শুনেছো? তোমরা শুনেছো, চোখে দেখো নাই? আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া লোকের মধ্যে হলো এই লোকটা, যার নাম হচ্ছে আবু জেহেল। যার নাম কি? জোরে বলে, যার নাম কি? বেয়াদবি হয়েছে, কেউ না এখানে? ছোট মানুষ, আপনি চা দিয়েছেন, মাফ করে দিন আমাকে। আহা, এটা একটা ছোট মানুষ দরকার, যে আমি একটা ছেলেকে দায়িত্ব দিয়েছিলাম। কই ছেলেটা? ওই ভালো না, না, এত বড় মানুষ, বড় ভাই আমার। একটা ছাত্র আসতে পারবে না কেউ এখানে? আমি বলি আবার, ওই উইদাউট ইনফরমেশনে, জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ। জি ঠিক আছে, যান বসে। গতকালকে রাত্রি 3টা পর্যন্ত ছিলাম, 4.5 ঘন্টা। এই জায়গাটা কি অবস্থা আল্লাহ ভালো জানে। তো এই অবস্থা, ঘড়ি দেখা দেখি নেই, চুপ করে থাকেন সবাই। এখান দিয়ে 77 জনকে নিয়ে আবু জেহেল, ওখান দিয়ে 11 জন। জমহুর ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই যে হলো সেই ব্যক্তি, উঁচা লম্বা, সুন্দর দেখতে, লম্বা খুব ছিলেন। এই আবু জেহেল আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। তো তোমাদের মধ্যে কি আছে এমন ডাইরেক্ট এই আবু জেহেলের সামনে কোরআন থেকে তেলাওয়াত করতে পারো? 11 জনের মধ্যে ছিলেন সবচেয়ে কম বয়সী, ছিপছিপে পাতলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, তিনি হাত উত্তোলন করলেন। দেখেন এদিকে, খুব গুরুত্বপূর্ণ বয়ান। হাত উত্তোলন করলেন আর বলেন, আল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলি, ইয়া সাইয়্যিদ, আজকে আমাদের 11 জনের সর্দার, ইয়া সাইয়্যিদ, আজকে আবু জেহেলের সামনে কোরআন তেলাওয়াতের সুযোগটা কাউকে দেব না। সুবহানাল্লাহ বলবে না? জমহুর উবাইদ রাদিয়াল্লাহু একটু মুচকি হাসলেন। হাসার পরে বললেন যে, আব্দুল্লাহ মাসউদ, তুমি তো ছোট মানুষ, তবে একটু হিকমত অবলম্বন করা দরকার, থাক, যেও না। রেগে ফাফড়ে উঠলেন। আপনি কি জানেন না ওরা সংখ্যায় বেশি হতে পারে, কিন্তু রাসূল বলেছেন যাদের ঈমান নাই, সংখ্যায় যত হোক না কেন তারা মুর্দা, তারা শক্তিশালী হতে পারে না। ও বাতিলেরা, তোমাদের অস্ত্র থাকতে পারে, তোমাদের পুলিশ থাকতে পারে, আর্মি মিডিয়া থাকতে পারে, তোমাদের প্রোটেকশন থাকতে পারে, কিন্তু মুসলমান, গরিব মুসলমানদের ঈমানের চাইতে শক্তিশালী অস্ত্র পৃথিবীতে আর নাই। আমার ভাইরা, ওরা যখন আজ্ঞা আসলো, তখন তাকান, তখন এদের ভিতর থেকে 77 জনের মধ্যে একান্ত নিজের বংশীয় 22 জনকে রাখতে পারলো আবু জেহেল, বাকিগুলোকে রাখতে পারলো না। কেন পারলো না? এদের সবার হাতে অস্ত্র ছিল, ডবল অস্ত্র, বড় পাওয়ারফুল অস্ত্র, তারপর রাখতে পারলো না। ওদেরকে আবু জেহেল জিজ্ঞেস করছে, তোমরা কেন পালাচ্ছ, কেন থাকছো না? ওরা বলল, আমাদের কাছে বড় অস্ত্র আছে ঠিকই, কিন্তু আর রাসূলের যতগুলি সুন্নত, তার মধ্যে একটা সুন্নত হলো নামাজের পূর্বে মেসওয়াক করা, ওযুর আগে কি করা। সবাই বলেন, এটা করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ সুন্নত। হ্যাঁ, ফেরেশতারা দোয়া করে। এই মুহূর্তে জোহরে আজান হয়ে যাবে কিছুক্ষণ পরে, যার কারণে সাহাবীরা ওই মুহূর্তে কয়েকজন মেসওয়াক করতেছিলেন। আবু জেহেলকে নিয়ে ওরা বলছে, নেতাজি, আমাদের কাছে অস্ত্র আছে ঠিকই, কিন্তু জানেন না ওরা দাঁত চোখা করছে আমাদেরকে চিবিয়ে খাওয়ার জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? অতএব আমরা যাব না, ওরা দাঁত চোখা করছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে চিবিয়ে খাবে। ওরা খুব শক্তিশালী, ওরা চিবিয়ে খাবে, সামনে যাওয়া যাবে না।
আমার ভাইরা, আমার বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া সাইয়্যিদ, ওদের বিপরীতে আপনি মুরব্বী, আপনাকে যাওয়ার দরকার নাই। মাত্র একজন আমার সাথে মুরব্বী দেন, আমার বয়স থেকে একটু বড়। মুরব্বী বলতে আমার বয়সের 1 মাস হলো বড়। একজন মাত্র দিয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ দোয়া পাঠ করলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা পাঠ করে এগোতে লাগলেন। দূরত্ব এরা হচ্ছে 22 জন। এরা 22 জন বাদ দিয়ে সব পালায়ে গেছে। আর ওদের মধ্যে সাহাবীরা মাত্র 2 জনকে পাঠালেন। 2 জনের বিপরীতে এরা কয়জন? জোরে বলেন না কেন? 22 জন। এরা যখন উভয় একত্রিত হয়ে গেছে, তখন তাকান, দূরত্ব সবে মাত্র 1 থেকে 1.5 হাত। 1 থেকে 1.5 হাত। এরা 2 হাতে তরবারি ঝোকাচ্ছে, দোলাচ্ছে, ভীতি প্রদর্শন করতেছে। ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু জেহেল কিন্তু আরবি বুঝতো। আবু জেহেলের আগের নাম ছিল আবুল হেকাম। আবুল হেকাম বুদ্ধির পিতা, জ্ঞানীর পিতা। কিন্তু কেবলমাত্র কোরআনকে ওভারটেক করার কারণে হয়ে গেছে আবু জাহেল, মূর্খের পিতা। এখনো কিন্তু আমার বাংলার জমিনে ঢাকা ইউনিভার্সিটি সহ অনেকগুলো ইউনিভার্সিটিতে সবই মানে বাংলা বিভাগের লোকেরা সবই মানে, কিন্তু তারা কোরআন মানে না। ওই আবু জেহেল আর এর মধ্যে কোনো পার্থক্য। ঢাকা ইউনিভার্সিটির একজন চিনতে পারবেন আপনারা, নামটাই মতো ভুলে, আমার ডায়েরিতে লেখা আছে। চুলগুলি খুব বড় বড়, খুব বেশি, কিন্তু উনি গোল টেবিলে আসেন। না, উনি তো ঢাকা ইউনিভার্সিটির টিচার না। ডাফুল্লার মতনই চুল, কিন্তু বয়স কম। উনি এসে বলতেছেন ঢাকা ইউনিভার্সিটি না, এখন এটা উচ্চমানের মাদ্রাসায় পরিণত হয়েছে। এবার মনে হতে পারে, তাও মনে হলো না। আচ্ছা, যা হোক, এরকম একজন ব্যক্তি তিনি বলছেন, আমি প্রতিবাদ জানাচ্ছি। আপনারা খুশি হবেন, ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এরকম করে 10টা ইউনিভার্সিটিতে হাজার নয়, লক্ষ লক্ষ ছাত্র পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে মাদ্রাসার ছাত্র। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুর্বল ভাববে না। আর একটা ইনফরমেশন আছে, সেটা হলো ওর নাম নিছি না আমি। হ্যাঁ, মা এখানে কাজ করছে, বেটা বিদেশ থেকে নক করছে। উনি বলছিলেন, আমি হিসাব করে দেখেছি বাংলাদেশের 3 জন ছাত্রের ভিতরে এখন একজন মাদ্রাসার। এটা দারুণ খারাপ কথা। আমি 5টি বছর সামনে আমি কাজে লাগাবো। আমি 40 জন ছাত্রের ভিতরে একজন মাদ্রাসার ছাত্র করে ছাড়ব। যার কারণে তখন থেকে, তার ঘোষণার পর থেকে, তিনি যখন ঘোষণা করলেন বিদেশ থেকে, নামটা করছি না, উনার ঘোষণার পরে উনার কথাই বাংলাদেশ সাড়া দিল। এবং তৎক্ষণাৎ তারা করলো, পুলিশ লাইনে যখন লোক নেয়, মাদ্রাসার সার্টিফিকেট হলো 1 নম্বরে উনি বাদ পড়ে যায়। এরকম হয়েছে না, হয় নাই? চাকরিতে তাদেরকে নেবেন, এরকম একটা ঘোষণা হয়ে গেল। হয়েছে না, হয় নাই? কথা বলা হয়েছে না, হয় নাই? এর উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসাতে পড়া অনুৎসাহিত যেন হয়, বলবে চাকরি বাকরি পাওয়া যাবে না, পড়ে লাভ নাই। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? এরকম প্রচেষ্টা তারা চালিয়েছে। ভাইরা, তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে সবুজ দান করুক, আল্লাহ তোমাকে সবুজ হেদায়েত দান করুক। বলেন আমিন। জোরে বলবেন না আমিন? আমরা বিদ্বেষী নয়, আমরা রসুলের সৈনিক, রসুলের আদর্শিত। আমরা বদদোয়া করতে জানি না, বদদোয়া করবেন না, প্রতিহিংসা করবেন না। যারা কুপথে বিপথে আছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করে দাও। এটাই আমাদের থাকা উচিত, ঠিক না বেঠিক? আমার ভাইরা, ওই মুহূর্তে 1 হাত দূরত্ব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখন শুরু করলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলেম ওলামা পারবেন না একটু বলতে? বলেন তো সবাই, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার।
তার মানে আবু জেহেল পরোয়া করি না, আমি যিনি আমার হায়াতের মালিক, ভালো করে জেনে রাখো আমার হায়াত, আমার মত, আমার সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্যে। তার মানে বেঁচে আছে আল্লাহর জন্যে, আমি তোমার কাছে শাহাদাত বরণ করব আমার আল্লাহর জন্যে। এখন পর্যন্ত অনেকগুলি ব্যক্তিকে যখন যখন শহীদের জন্য ফাঁসি লটকানোর জন্য যখন নিয়ে যাওয়া হয়, অনেকে কান্দে, অনেকে চিৎকার করে কান্দে, কিন্তু ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। এমন আল্লাহর কতগুলি গোলাম বাংলার জমিনে দেখা গেছে, তাকে যখন কালমা পড়ানোর জন্য বলা হয়, তখন তিনি হাসতে হাসতে বলেছিলেন, আমাকে কেমন কালমা পড়াচ্ছ, যে কালমার কারণে আমি আজকে এই মঞ্চে এসে আসছি, আমি আমার জীবনটা দিতে বিলীন করে দিয়েছি। তিনি কালমা ওভাবে পড়লেন না, হাসি মুখে মঞ্চে চলে গেলেন, কারণ আমার আল্লাহর পক্ষ থেকে শহীদের তামান্না তারা সব সময় কামনা করে। এই ব্যাপারে ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে ऐ आसमां नहीं हम, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, सो बर कर चुकाए तो इंतहा हमारा। अल्लाहु अकबर, জোরে বলেন না আল্লাহু আকবার। ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুসলমান তো তারাই, এদিকে তাকাও, মুসলমান তো তারাই, মুসলমান তারাই ইমানি আকীদার কাছে মৃত্যুকে পর্যন্ত, ফাঁসির কাষ্ঠকে পর্যন্ত জুতার ফিতা মনে করে না। জুতার ফিতা মনে না করে তারা হাসতে হাসতে এগিয়ে যায়, তারপরও তারা বাতিলের কাছে মাপ চাই না, বাতিলের কাছে মাথা নত করতে জানে না। এরাই হচ্ছে বীর মুসলিম। ঠিক না বে ঠিক? আরো জোরে বলো, ঠিক না বে ঠিক? মরতেই হবে, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। এই জন্য বিড়ালের মতো বেঈমান হয়ে মুসলমান মরতে চাই না, সিংহের মতো বেঁচে থেকে 1 সেকেন্ড পরে, 1 ঘন্টা পরে মৃত্যু কামনা করি। ঠিক কিনা? যারা বলুন ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খোবাইব খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আমিন, জোরে বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আয়াত যখন তেলাওয়াত করলেন, আর আবু জেহেল এরকম করে তরবারি ঝোঁকাচ্ছে, এক পর্যায়ে তরবারি থামিয়ে দিয়ে বলল, ওরে মাসুম বাচ্চা, ছোট বাচ্চা, মঞ্জুর এদিকে তাকাও, ডান দিকে তাকাও, দেখো পাহাড়, এদিক থেকে সাহায্য করার মতো তোমার কেউ নাই, বাম দিকে সাহায্য করার মতো কেউ নাই, পিছন দিক থেকে সাহায্য করার মতো কেউ নাই। অতএব এই মুহূর্তে তুমি চুপ থাকো, দিকে তাকান, চুপ থাকো, তেলাওয়াত বন্ধ করে চুপ থেকে আত্মসমর্পণ করো আমার কাছে, নাহলে বাঁচতে পারবে না। যেমন এ কথা বলেছে নবীর কাছে আল্লাহ তাআলা, এই যে তারা আবু জেহেল ডাইরেক্ট আল্লাহ পাকের একজন খাস বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধমক দিয়েছে, এটা আল্লাহ দেখতে পাচ্ছে না? পাচ্ছে না? পাচ্ছে না? পাচ্ছে না? আল্লাহ বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যখন বিপদে পড়ে তখন সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, ওই মুহূর্তে যখন বলছি দিকে তাকাও, সাহায্য করার মতো কেউ নাই, ডানে নাই বামে নাই, কেউ নাই, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন এই আয়াতটা, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, রব্বুল
البحرين فبأي آلاء ربكما تكذبان আমার ভাইরা, নবীজিকে আল্লাহ সঙ্গে সঙ্গে জানাই দিলেন, শুধু ডান দিকের বাম দিকের পাহাড় বলে কোনো কথা না, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সব আমি আল্লাহ তাআলার নখদর্পণে, আমি সাহায্যের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ও মোমেনেরা, ও মোমেনেরা, তোমরা জেনে রাখো, তোমরা যদি থাকো দুইজন, আল্লাহ বলছে দুইজন ভাবিও না, আমি আল্লাহকে দিয়ে তিনজন। যদি থাকো তিনজন, আমাকে দিয়ে ভাববা চারজন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা স্টিল নাও দাঁড়িয়ে আছেন। ওনাকে বললেন, পিছন দিকে শুধুমাত্র একটা ফাঁকা জায়গা, যেই জায়গা দিয়ে আরব সাগর দেখা যায়, ওদিক দিয়ে সাহায্য করার মতো তোমার কেউ পাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইশারা করে দিলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। জোরে বলো। ফাবিআইয়ি আলা করে দাও, যে সমুদ্রের কথা তারা উত্থাপন করলো, ওই সমুদ্রের পানি, এক পানি হলো, একদিকের পানি হলো লোনা লোনা, আর একদিকের পানি হলো মিষ্টি। অথচ লোনা পানিগুলা মিষ্টি পানির দিকে যদি উঁচু হয়ে চলে যায়, আমার ভাইয়েরা, নুনতা পানিগুলি মিষ্টি পানিকে নুনতা বানাতে পারে না, মিষ্টি পানি নুনতা বানাতে পারে না, মিষ্টি নুন তাকে মিষ্টি বানাতে পারে না। তার কারণ একমাত্র শুধুমাত্র সমুদ্রের পানিতেও হুকুম মানে কার? ওই নিদর্শনকে তোমরা ভুলে গেছো। ওই সমুদ্র ধাও ধাও করেছে, তোমাদের তছনছ করে ছাড়বে। ঠিক না বে ঠিক? আর একটু জোরে বলেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত শুরু করলেন, আবু জাহেল ইশারা করলেন, তাকে শেষ করে দাও। অল্পক্ষণের মধ্যে মারতে মারতে তাকে অজ্ঞান করে জমিনে ফেলে দেওয়া হলো। ইতি বছরে হঠাৎ করে আবু জাহেলের পিএস পার্সোনাল সেক্রেটারি, নাম হলো জুলহাস, নাম হলো জুলহাস। এই জুলহাস বলতেছে, নেতাজি, ম্যাটার অফ প্রেস্টিজ, মান সম্মানের ব্যাপার, আপনার নেতৃত্বে ছোট্ট একটা বাচ্চাকে আপনি উপস্থিত থেকে হত্যা করলেন, ইতিহাস কিয়ামত পর্যন্ত থাকবে, আপনাকে ছোট করে দিবে, আপনাকে ম্লান করে দিবে। আপনি তাড়াতাড়ি এখান থেকে সরে যান। আল্লাহর হুকুমে আবু জেহেল সমস্ত নেতৃবৃন্দ সবাইকে নিয়ে সরে গেল। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আব্দুল সঙ্গে সঙ্গে যখন তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন, জ্ঞান নাই। আমার ভাইরা, জুমহুর ইবনে উমাইয়ার নেতৃত্বে তিনজন সাহাবী দৌড়িয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের দেহটাকে ঘাড়ে কাঁধে করে নিলেন, নিরাপদ জায়গাতে চলে গেলেন। আর নিরাপদ জায়গাতে যাওয়ার পরে তাকান নিরাপদ জায়গাতে যখন চলে গেলেন, তাকে সেবা করা শুরু করলেন। আর সেবা করার পরে, শুশ্রূষা করার পরে আল্লাহর দরবারে দোয়া করা শুরু করলেন, রব্বুল আলামিন, আপনার হাবিব দিনের দাওয়াত নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের খবরটা রসুলের কাছে পৌঁছে যায়, রসুল কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবে, দুঃখ কষ্টে চরম ব্যথা পেয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও।
আমার ভাইয়েরা, এই দোয়া করে যেমন তারা আল্লাহুম্মা আমিন বলে হাত মুছে ফেলেছেন, একটা মুহূর্ত দেরি করে নাই তাকানের দিকে হারে, একটা মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদের শুধু জ্ঞান ফিরে নাই, তিনি স্পষ্ট তাদের সামনে দাঁড়ায় গেছে। চিৎকার করে ভালো জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন তিনি দাঁড়িয়ে গেছেন, কষ্ট হচ্ছে আপনাদের? যখন তিনি দাঁড়িয়ে গেলেন, শরীরে তাকানের দিকে গ্যাগারের খোঁচা মারা আছে, ওয়াস্তেরে গোতা মারা আছে, টস টস করে রক্তগুলি চ চ করে শরীর থেকে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণাৎ বলতেছে, ও রাসূলের সেনাপতি সাহাবীরা, আপনারা জেনে রাখুন, আল্লাহি, আল্লাহর শপথ করে বলি, আল্লাহর নামের শপথ করে বলি, আমার শরীরের দাগগুলি যদি আমি দেখতে না পেতাম, আল্লাহি, আল্লাহর নামের শপথ করে বলি, এত কষ্টদায়ক শাস্তি তারা দিয়েছে, কিন্তু এই পর্যন্ত আমার শরীরে একটা মশাতে কামড়িয়েছে, এই পর্যন্ত এই পরিমাণে আমি ব্যথা অনুভব করতে পারি নাই। এর দ্বারা কি প্রতিমান হলো? এর দ্বারা কি প্রতিমান হলো? দিনের জন্য যারা শাহাদাত বরণ করে, দিনের জন্য যারা শহীদ হয়, কি হয়? কি হয়? কি হয়? দিনের জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য যারা শহীদ হয়ে যায়, আবার শহীদ হওয়ার পরে দেখবেন তাদের মুখে হাসির রেখা দেখা যায়, ঠিক কিনা? কথা বলেন না ভাই? ওরা যখন শহীদ হয়ে যায়, ওদের মুখে হাসির রেখা দেখা যায়, যায় কিনা? যায় কিনা? চাই। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন যারা শহীদ হয়, তখন তাদের চোখের সামনে আমার আল্লাহ তাআলা তার জান্নাতের দরজা খুলে দেন। তাদের জীবনটা বের হতে দেরি, আল্লাহর জান্নাতে দাখিল হতে এতটুকু সময় লাগে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।